যারা কুফরিও করবে আমি তাদেরকে পৃথিবীর রিজিক থেকে মাহরুম করব না। কত মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি আবার সেই মূল জায়গায় চলে যাচ্ছি। যখন দোয়া করে চলে গেলেন, মৌলিকভাবে তিনি 5 বার এই মক্কাতুল মুকাররমা এসেছিলেন, এই প্রথমবার আসলেন, এরপরে 4 বার এসেছিলেন। চলে যাওয়ার পর যখন মা হাজরা আলাইহিস সালামের কাছ থেকে পানি এবং খেজুর যা দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম ফুরিয়ে গেল। দুগ্ধপোষ্য শিশু, ছোট্ট বাচ্চা যখন ক্রন্দন বেড়ে গেল, বারবার তার জিহ্বা দিয়ে দিয়ে তার মুখের মধ্যে প্রবেশ করিয়ে পানি পিপাসা নিবারণ করতে প্রাণান্তকর চেষ্টা করছেন। এক পর্যায়ে চিৎকার দিয়ে ডাকছেন আর বলছেন, আশেপাশে কি কেউ আছো আমাকে সাহায্য করা? কাবা যেখানে প্রতিষ্ঠিত হবে, মানে পুনর্প্রতিষ্ঠিত হবে একটু উঁচু টিলার মতো, তার পাশে এক বাবলা গাছের নিচে মা এবং কলিজার টুকরা সন্তান খুব গভীরভাবে, যারা সেখানে গিয়েছেন বা যাবেন বা গিয়েছেন আগে, খুব গভীরভাবে উপলব্ধি করুন। কয়েক ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে রাতের বেলায় আমাদের অবস্থাটা কি হয়। আর সেখানে জনবসতিহীন একজন নারী, কত মহিয়সী নারী তিনি, কত সম্মান আল্লাহ পাক তাকে দিয়েছেন যে তিনি যখন তার ফিলিংস নিয়ে, গভীর অনুভূতি নিয়ে তার কলিজার টুকরা সন্তানকে বাঁচানোর জন্য সাফা পাহাড়ের উপরে গেলেন এবং চতুর্দিকে তাকালেন। এরপর যখন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড় দেখতে পেলেন সেখানে সূর্যের আলো পড়ছে এবং জলজল করছে, তিনি চিন্তা করলেন ওই পাহাড়ের উপরে যেয়ে দেখি, খোঁজ করে দেখি। এই যে চেষ্টা করা, সাই মানে মানুষের চেষ্টার বাহিরে আল্লাহ পাক কিছু দেন না, এটাই তার উজ্জ্বল নিদর্শন। তিনি ইচ্ছা করলে মা হাজরা আলাইহিস সালামের পানি খেজুর ফুরিয়ে যাওয়ার সাথে সাথে অদৃশ্য থেকে দিতে পারতেন, কিন্তু তা না দিয়ে আল্লাহ পাকের যে ঐকান্তিক যে বাসনা, সেটা হচ্ছে, হে আমার প্রিয় বান্দি, তোমার এই ত্যাগ তিতিক্ষা যেন কিয়ামত পর্যন্ত ওয়াজিব হয়ে সকল বিশ্ববাসীর জন্য একটি উজ্জ্বল নিদর্শন হিসাবে অম্লান হয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আও ইগতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। যে ব্যক্তি হজ এবং উমরা করবে, উমরা এবং হজের মধ্যে ফরজ কাজ তাওয়াফের পরে এই সাই করাকে আল্লাহ পাক বিধান করে দিলেন। আগেকার মানুষ মনে করতো যে এখানে এই দৌড়াদৌড়ি করলে পরে 2টা মূর্তি সেখানে ছিল, এই মূর্তির পূজা হয়ে যায় কিনা, আল্লাহ পাক সেটাকে ক্লিয়ার করে দিয়ে বললেন, বরং তোমাদের জন্য সওয়াব নির্ধারণ করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে শুধু দৌড়ানো নয়, বরং দৌড়ানোর সময় গভীর ফিলিংস নিয়ে, যে এই দৌড়ানোটা কে দৌড়েছিলেন প্রথম, যখন তিনি তার কলিজার টুকরা সন্তানকে সাথে নিয়ে, আর কেউ ছিল না, তিনি যখন সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে যাওয়ার মধ্য পয়েন্টে যখন নিচু হচ্ছিলেন, জোরে দৌড়াচ্ছিলেন, আল্লাহ পাক হাজিদের জন্য সেখানে জোরে দৌড়ানোর বিধান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 7ম বার তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। একটি আওয়াজ শুনতে পেলে তিনি মারওয়া পাহাড়ের উপরে দাঁড়িয়ে গেলেন এবং তিনি নিজেকে বললেন, তুমি চুপ করো এবং গভীর মনোযোগ সহকারে শোনো, তোমাকে কি শোনানো হচ্ছে। তিনি আওয়াজ শুনতে পেলেন তার কলিজার টুকরা সন্তান, যাকে কাবার কর্নার, অর্থাৎ তখনও কাবা শরীফ হয়নি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার মধ্যে বলে দিলেন যে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, সম্মানিত ঘর এখানে হবে। এটা আল্লাহ পাকের খলিল, আল্লাহ পাকের নবী আগেই জানতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর তিনি লক্ষ্য করলেন জিবরাইল আলাইহিস সালাম তার ডানার ঝাপটা দিয়ে অথবা তার পায়ের আঘাত দিয়ে ইসমাইল আলাইহিস সালাম যেখানে কাঁদতেছিলেন, পায়ের গোড়ালি দাপাচ্ছিলেন, সেখান থেকে পানির ফোয়ারা বের করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাজরা আলাইহিস সালাম দৌড়ে চলে আসলেন, সন্তানকে কোলে নিলেন, চতুর্দিকে তিনি ঘিরে দিলেন আর বললেন, জাম জাম, মানে জমে যা জমে যা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইল আলাইহিস সালামের মার উপর রহম করুন। ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল লাউ তারাকাত জামজাম আও ক্বালা লাউ লাম তাগরিফু মিনাল মাই। তিনি বলেন, ইসমাইল আলাইহিস সালামের মা, আমাদের মা যদি জমজম পানিকে ঘেরাও করে না দিতেন তাহলে একটা ঝর্ণা হয়ে যেত। লাকানাত জামজাম আইনান মাইনান,
চতুর্দিকে ঝর্ণা হয়ে বিস্তৃত হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘেরাও দেওয়ার কারণে, জমজম বলার কারণে সেটাকে স্থির করে দিলেন এবং চিরবরকতময় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে একমাত্র জমজমের পানি পান করে মানুষ ক্ষুধা নিবারণ করে। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত সুদীর্ঘ হাদিস, তিনি বলেন, সর্বপ্রথম যখন ইসলামকে অবজার্ভ করার জন্য আমি এসেছিলাম তখন ইসলাম গ্রহণ করি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আমি এসেছিলাম গেফার গোত্র থেকে। প্রায় 1 মাস আমি জমজম পান করে নিজেকে পরিচয়হীন রেখে লুকিয়ে লুকিয়ে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সন্ধান করতেছিলাম। এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমজমের মধ্যে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার এসেছিলেন কোরবানির আদেশ প্রাপ্ত হয়ে। আল্লাহ পাক যখন তাকে নির্দেশনা দিলেন, ইনডাইরেক্টলি, ডাইরেক্ট যদি নির্দেশ দিতেন তাহলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা সহজ হতো, কিন্তু ইনডাইরেক্টলি স্বপ্নের মধ্যে তিনি বলে দিলেন যে তুমি কোরবানি করো, জবেহ করো। তারপর সেটাতেও তিনি উত্তীর্ণ হলেন। তিনি দ্বিতীয়বার এসে এই কাজ সমাধান করলেন এবং শয়তান যখন তাকে প্ররোচিত করেছিল তখন তিনি পাথর নিক্ষেপ করেছিলেন। এটাও আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপর ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা পানি পান করে করে জীবন অতিবাহিত করতেছিলেন। জুরহাম গোত্র ইয়েমেনের দিক থেকে তারা ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। এই জায়গা দিয়ে অনেকবার তারা গিয়েছিলেন কিন্তু কোনোদিন পানির সন্ধান পাননি। যে এলাকায় পানি থাকে সে এলাকায় উপর থেকে পাখি উঠতে থাকে, প্রাণী দেখা যায়, উপর থেকে পাখি উঠতে থাকে। তো জুরহাম গোত্রের ওই বণিক কাফেলা তারা দূর থেকে লক্ষ্য করলেন যে ওই জায়গাটিতে পাখি উঠছে। তারা তখন চিন্তা করলেন যে নিশ্চয়ই নিচে কোনো পানির সন্ধান পাওয়া যেতে পারে। 2 থেকে 3 জনকে পাঠালেন অনুসন্ধানের জন্য। তারা এসে দেখেন এক মহিয়সী রমণী কলিজার টুকরা সন্তানকে কোলে নিয়ে তিনি বসে বসে আল্লাহ পাকের প্রশংসা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের ওই কান্তিক বাসনাটি পূরণ করলেন। তিনি জনমানবহীন এলাকায় একাকী বসবাস করতেছিলেন। আল্লাহ তাআলা তাকে জনবসতি দিয়ে তাকে হেল্প করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন তিনি বলে গিয়েছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আয় আল্লাহ তাআলা 90 বছর অতিক্রান্ত হওয়ার পর কোন বর্ণনা এসেছে 86 বছর বয়স তার ছিল। এই বার্ধক্যে উপনীত হওয়ার পর আপনার কাছে একান্তভাবে চাওয়ার পর আপনি আমাকে একটি কলিজার টুকরা সন্তান দিলেন। এই সন্তানটিকে আমার চোখের আড়াল করে দিলেন। রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নাকা তা'লামু, নিশ্চয়ই আপনি জানেন, মা নুখফি, আমি গোপনে যা কিছু চিন্তা করি, ও মা নুলিন, আর যা প্রকাশ করি, ও মা ইয়াখফা আলাল্লাহ মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের কোনো জিনিসের মধ্যে এমন কিছু নেই যে আল্লাহ পাকের কাছে গোপন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর দ্বারা তিনি নিজের আভ্যন্তরীণ যে কষ্ট, তার যে বিয়োগ বেদনা, যে ব্যথা, এটা তিনি ইনডাইরেক্টলি বুঝিয়ে দিলেন। রব্বানা ইন্নাকা তা'লামু, নিশ্চয়ই আমার প্রতিপালক আপনি জানেন, মা নুখফি ওয়া মা নুবলিন, আমি যা গোপন করি, আমার হৃদয় কন্দরে যা গোপন আছে আর যা প্রকাশ করছি আপনি জানেন। আমার বংশের একটি অংশকে আপনার নির্দেশনা অনুযায়ী আমি রেখে গেলাম। অর্থাৎ তিনি অব্যক্তভাবে বলে দিলেন, এই আমার প্রিয়তমা স্ত্রী, যাকে আমি খুব ভালোবাসি, আমার কলিজার টুকরা সন্তান, এদেরকে আপনি জনবসতি দিয়ে সাহায্য করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তা করলেন। এবং কিভাবে করলেন? জুরহাম গোত্রের লোকেরা যখন আসলেন এবং তারা আশ্চর্যান্বিত হলেন, তারা বললেন, যে এলাকায় তো পানি পাওয়া যায় না, আপনি কোথা থেকে পানি পেলেন? আমাদেরকে একটু পানি দিয়ে সাহায্য করবেন? মা হাজরা আলাইহিস সালাম বললেন, পানি নিয়ে তোমরা সাহায্য প্রাপ্ত হতে পারো, কিন্তু তোমাদের পানির মালিকানা আমি করে দেব না।
সম্মানিত উপস্থিতি, নারী জাতির মর্যাদা কত! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস সেদিন পড়ে, পরশুদিন আমি এই হাদিসটি পড়ে আমি কেঁদেছি, আমার চোখ দিয়ে পানি এসেছে। সেটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا اول من يفتح له باب الجنه। কিয়ামতের দিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম আমার জন্য জান্নাতের দুয়ার উন্মোচন করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আগে কেউ জান্নাতে যেতে পারবে না, আর আমার উম্মতের আগে কোন নবীর উম্মত যেতে পারবে না। কিন্তু ইল্লা আন্নাহু তাআতি ইমরাআতুন তুবাদিরুনি ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময় আমার সামনে কিছু রমণী, কিছু মহিয়সী নারী আমার সামনে চলে আসবেন এবং আমার আগে তারা জান্নাতের দরজার মধ্যে প্রবেশ করতে প্রাণান্তকর চেষ্টা করবে। আমি তখন তাদেরকে বলবো, মালাকি ওয়া মা আনতি, তোমাদের কি হলো, তোমার কি হলো, তোমরা কে, তোমাদের তো পরিচয় জানি না। ফাতাকুলু, তারা বলবেন, আনা ইমরাতুন কাআতু আলা আইতামিন লি। মুসনাদ আবি আনার মধ্যে হাদিস এসেছে, তারা বলবেন যে আমরা ইমানদার সেই রমণী, মুসলিম রমণী যাদের স্বামী চলে যাওয়ার পর বৈধব্য জীবন আমরা দিনাতিপাত করতেছিলাম, শিশুদেরকে নিয়ে লালন পালন করেছি, দিনের পর দিন এতিম লালন পালন করেছি, আর দ্বিতীয় স্বামী আমরা গ্রহণ করতে পারি নাই। সেই সমস্ত রমণীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মানুষের মধ্যে নিজে সাথে করে নিয়ে জান্নাতে প্রবেশ করবেন। নারী জাতির কত মর্যাদা! নারী সেই মর্যাদা বুঝলো না। নারী বুঝলো কি? পুরুষের দিল যা তার অর্ধেক দিল আমাদেরকে ওরিয়ান অবস্থায়, নেকেট অবস্থায় রাস্তায় চলতে এই স্বাধীনতা দেয়া হলো না কেন? এই জিনিসগুলো তারা বুঝলো, শয়তানের খপ্পরে পড়েছে। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা ওয়াসআলুল্লাহা মিন ফাদলি। আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তোমাদের একে অপরের যে অনুগ্রহ দিয়েছেন সে ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করে তামান্না করো না, আকাঙ্ক্ষা করো না। কারণ পুরুষ যা অর্জন করবে সেটা পুরুষের নির্ধারিত, নারী যা অর্জন করবে সে নারীর জন্য নির্ধারিত। বিশ্বাস করুন, আপনারা শিক্ষিত মানুষ, 100 বছর আগেও ইহুদি খ্রিস্টান সহ এই জগতে যত ধর্ম ছিল, কোনো ধর্মে নারী জাতির স্বতন্ত্র স্বাধীনভাবে সম্পদ উপার্জনের কোনো স্বাধীনতা ছিল না, বরং তাদের বিবাহ হওয়ার সাথে সাথে সমস্ত সম্পদ তার স্বামী গ্রহণ করে নিত জোর জবরদস্তি করে। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। মাত্র 100 বছর আগে 1848 সালে নিউ ইয়র্ক স্টেটে দ্য ম্যারিড ওমেন্স প্রপার্টি অ্যাক্ট পাস হয়। এই অ্যাক্টের মধ্যে ঘোষণা করা হয় যে নারী জাতির স্বাধীনভাবে কিছু সম্পদ গ্রহণের অধিকার দেওয়া হলো। আর ইসলাম 1450 বছর আগে, 1500 বছর আগে আল্লাহ পাক বলেছেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষ যা অর্জন করবে সেটা নেকি হোক, সওয়াব হোক, সেটা তার দুনিয়াবি জীবনের অর্থ সম্পদ হোক, যা হোক, সেটা তার নিজের, সেই অর্জন কেউ ছিনিয়ে নিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসআলুল্লাহা মিন ফাদলি ইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। যদি তোমাদের এরকম অর্জন করতে ইচ্ছা হয়, আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নাও যে আল্লাহ তুমি আমাকে নিজ দায়িত্বে অনুগ্রহ বর্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনভাবে অনুগ্রহ করেছিলেন মা হাজেরার উপরে, যেমনভাবে অনুগ্রহ করেছিলেন মা আসিয়ার উপরে, যেমনভাবে করেছিলেন মারিয়াম আলাইহিস সালামের উপরে, যেমনভাবে করেছিলেন মা সারা আলাইহিস সালামের উপরে, অসংখ্য নারী জাতির মর্যাদা এই ইসলামের ইতিহাসের মধ্যে রয়েছে। ইসলামের সর্বপ্রথম শাহাদাতের অমীয় শ্রদ্ধা পান করেছিলেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের ইতিহাসে সর্বপ্রথম ইসলামকে স্বীকৃতি দিয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্তেকাল কারিবুল মাউতের সময় তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শিয়রে বসা, তিনি কাঁদতেছিলেন, কিছুক্ষণ পরে মুস্কে হাসি দিলেন। নবীজি বললেন,
খাদিজারে তুমি কেঁদে দিয়ে আবার হাসছো কেন? তিনি বললেন, আমি হাসছি এজন্য আমার জীবন সায়ান্নে আপনি আমার শিয়রে বসে আছেন, এটা আমার জীবনের জন্য চরম সৌভাগ্য। আর কাঁদছি এজন্য আমি ইন্তেকাল করার পরে আপনার কঠিন অবস্থা হবে। আমি যেভাবে সাহায্য সহযোগিতা করেছিলাম, আমি তো চলে যাব, আপনাকে তো কাফেররা অত্যাচার করবে। পাশে বসেছিলেন 8 বছর বয়সী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মাগো চিন্তা করবেন না, আপনার অনুপস্থিতিতে আমি আমার আব্বাকে ছায়ার মতো করে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কত অবদান তাদের ইসলামে, এবং ইসলাম পূর্ণ স্বীকৃতি দিয়েছেন তাদের অবদানের। সূরাতুন নিসা নামে একটি সূরা শুধু অবতীর্ণ করেই ক্ষান্ত হননি আল্লাহ পাক, সূরাতুন নূরের মধ্যে তাদের অধিকার দিয়েছেন, সূরাতুল আহজাবের মধ্যে মর্যাদা প্রতিষ্ঠা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম যে মা হাজেরা আলাইহিস সালাম তার জনবসতি আল্লাহ পাক করে দিলেন। এমন জনবসতি করলেন, নগর সভ্যতা গড়ে উঠল। কিয়ামত পর্যন্ত সেখানে হাজিরা যান এবং তার স্মৃতিচারণ করতে থাকেন, তার শ্রদ্ধা বিজড়িতভাবে তার স্মরণ করতে থাকেন এবং তার সেই স্মৃতিকে অম্লান করে করে ওয়াজিব কাজগুলো সম্পূর্ণ করতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য যারা হজ্জের নিয়ত করেছেন, এই হজ্জে মাবরুর বলা হয় যেটাকে, আল উমরাতু ইলাল উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক উমরা থেকে অপর উমরা পর্যন্ত মাঝখানের অপরাধগুলো কাফারা হয়ে যায়। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যার নসিবে হয়ে যায়, আল্লাহ পাক রাসূল বলেছেন তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হচ্ছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। হজ্জের মধ্যে সে কোনো ফুসুকি পাপাচার করতে পারবে না। হজ্জের মধ্যে সবচেয়ে যেটা হয় সেটা হচ্ছে ঝগড়া ফাসাদ। আমি দেখেছি যারা হজে নিয়ে যান তারা তাদের কথা রক্ষা করতে পারেন না, আর তাদেরকে মা বাপ তুলে গালাগালি করা হয়। আমার নিজের চোখে দেখা, যখনই করবেন সাথে সাথে হজ বাজেয়াপ্ত হয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইহি তার মুরিদ যখন হজ করে তার কাছে এসেছিলেন, তিনি তাকে 25টা প্রশ্ন করেছিলেন হজ সম্পর্কিত। প্রত্যেকটা প্রশ্নে উত্তর দিতে তিনি ব্যর্থ হয়েছিলেন। এই প্রশ্নগুলো ছিল তার আধ্যাত্মিক প্রশ্ন। ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমরা যদি হজ্জের নিয়ত করি, কোথায় কিভাবে কি করতে হবে, কোন ফিলিংস নিয়ে, অনুভূতি নিয়ে করতে হবে, আমরা সেই ফিলিংস নিয়ে যদি এগুলো আদায় করতে পারি, আমাদের হজ ইনশাআল্লাহ হজ্জে মাবরুর হয়ে যাবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম আমাকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। যারা শুনলাম সবাইকে যেন এই হজ্জের মূল তাৎপর্য আমাদের হৃদয় কন্দরে গ্রথিত করার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী হজ নসিব করেন, হজ্জে মাবরুর নসিব করেন, সচক্ষে তার ঘরকে দেখার তৌফিক দান করেন এবং এই সাফা মারওয়া সাই করার তৌফিক দান করেন, মিনায় অবস্থানের তৌফিক দান করেন, আরাফাতের ময়দানে অবস্থানের তৌফিক দান করেন এবং যেখানে কঙ্কর নিক্ষেপ করতে হয়, কি অনুভূতি নিয়ে সেখানে কঙ্কর নিক্ষেপ করেছিলেন আমাদের মুসলিম মিল্লাতের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাব্বাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের থেকে ইসমাইল আলাইহিস সালাম হয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ পাক একটি সেতু বন্ধন করে দিয়ে একটা দরুদ বানিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দরুদ শিখিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদ। কত চমৎকার একটি কম্বাইন করে দিয়েছেন ইব্রাহিম এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই দরুদটিও শুদ্ধভাবে চমৎকার করে শেখার এবং পাঠ করার। বেশি বেশি জুমার দিন যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের রাসূল বলেছেন, একবার আমার উপরে দরুদ পড়লে তার উপরে 10 বার আল্লাহ পাকের রহমত নাজিল হয়, 10টা অপরাধ আল্লাহ পাক ক্ষমা করে দেন, 10টা মর্যাদা উন্নীত করা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিন শুধু শুধু কথা না বলে আমরা যেন বেশি বেশি দরুদ শরীফের আমল করতে পারি, দরুদ ইব্রাহিম যেন